আজকে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি। বাসা থেকে বের হয়েছি, তারপর এখন অটো নিয়ে চলে যাব আমরা পদ্মার পাড়ে। প্রিয় মানুষগুলো আমার বাসায় এসেছে রাজশাহী শহর ঘোরার জন্য। তাদেরকে নিয়ে না ঘুরলে কি চলে? যে কথা সে কাজ। একটা অটো নিয়ে যাচ্ছিলাম আমরা রাজশাহী পদ্মার পাড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও এত এত শুভেচ্ছা। হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছিলাম আমরা পদ্মার পাড়ে। রাজশাহীতে অনেক অনেক ঘোরার জায়গা রয়েছে, তার মধ্যে আমার পদ্মার পাড়টা ভীষণ পছন্দের। যারাই রাজশাহী ঘুরতে আসে তারা কিন্তু পদ্মার পাড়ে অবশ্যই আসে। পদ্মার পাড়ে না আসলে কিন্তু অসমাপ্তি হয়ে যায়। যাই হোক, আজকে কিন্তু শুক্রবার, প্রচুর ভিড়। তার মধ্যে ছিল আবার অনেক অনেক জায়গা থেকে দেখছিলাম পর্যটক চলে এসেছে। পরিবারের সবার সাথে একসঙ্গে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। রাস্তার দুই পাশে কিন্তু অনেক দোকান ছিল, তার মধ্যে আর্টিফিশিয়াল দোকানগুলো আমার খুবই ভালো লাগে। এই ফুলগুলো আমার মনে হয় সবগুলোই কিনে নিয়ে যাই, কিন্তু আমি একটাও কিনতে পারিনি, কিন্তু ভিডিও করে নিয়ে এসেছি। দুই পাশের সবগুলো দোকানের জিনিসগুলোই আমার খুবই ভালো লাগে। ছোট ছোট দোকানের ছোট ছোট জিনিসপত্রগুলো সবচেয়ে সুন্দর লাগে। যাই হোক, আশেপাশে সব কিছু আমি ঘুরে ফিরে ভালো করে ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। যারা রাজশাহী আশেপাশে আছেন বা রাজশাহী শহরে আছেন তারা তো জানেনই, বা এখানে যারা এসেছেন তারা তো বুঝবেনই এখানকার সৌন্দর্য এবং এখানকার লোকেশন কেমন, প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন। যারা আসেন না তারা অবশ্যই একবার হলেও আসবেন। শুক্রবার দিন যখন আমরা ঘুরতে বের হই তখন আমাকে যদি বলে কোথায় ঘুরতে যাবে, আমি সবসময় বলি পদ্মার পাড়ে। আমি এতবার এসেছি, তারপরেও আমার কেন জানি এখানেই আসতে মন চায়। এই পদ্মার প্রাকৃতিক সৌন্দর্য এবং অপরূপ দৃশ্য দেখে আমার মনটা ভরে যায়। কেন জানি মনের ভেতর থেকে মনটা ভালো হয়ে যায় এবং খুবই খুশি খুশি লাগে। এই বেলুনগুলো দেখলে আমার কিন্তু খুবই ভালো লাগে, ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। এই তো আমার মেয়ে আর জামাই, তাদেরকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এরপর আমরা এখানে খানিকক্ষণ বসেছিলাম। তারপর আমরা নৌকায় করে পুরো নদীটায় ঘুরে বেরিয়েছি। এই নৌকায় কিন্তু আরও অনেক অনেক মানুষজন ছিল, যাদেরকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসতে পারিনি। একটু একটু করে ভিডিও করেছি। তো নৌকাতে যারা ছিল তারা সবাই বেশিরভাগই কন্টেন্ট ক্রিয়েটর মনে হচ্ছিল, কারণ সবাই দেখে ভিডিও করতেছিল, সবাই ছবি তুলতেছিল, কেউ কেউ এখানে বসে লাইভও করতেছিল। নৌকায় করে ঘুরতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। পদ্মা নদীর এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আপনাকে অবশ্যই মুগ্ধ করে দিবে। এই তো আমার রাজকন্যা। আমার রাজকন্যাকে কেমন লাগতেছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। তারপর পদ্মা নদী থেকে ঘোরাফেরা করে আমরা চলে আসছি এখন মুক্তমঞ্চের পাশে নঙ্গরে। নঙ্গর চেনেন না এমন কোনো মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না। ভাইরাল একটি জায়গা, যেখানে সবসময় টিকটক ব্লগারেরা এসে ভিডিও এবং ছোট ছোট রিলস ভিডিও এখানে বানায়। তো অনেকেই দেখেছেন মোবাইলে বা ফোনে বা ভিডিওতে বা টিকটকে বা ব্লগে, বিভিন্ন ব্লগে। তো সেই জায়গাতে এসে আমরা অনেকক্ষণ ধরে আড্ডা দিয়েছিলাম, হাঁটাহাঁটি করতেছিলাম, বাচ্চাগুলো খেলতেছিল। তারপর এখন আসলাম আমরা একটা ফুচকার দোকানে। এটা স্টেডিয়ামের সামনে একটা ফুচকার দোকান। এটা কিন্তু খুবই নামকরা একটা ফুচকার দোকান। এখানকার ফুচকা কিন্তু খুবই সুন্দর, খুবই সুস্বাদু। তো আমরা কখনো এখানে খাই নাই, তবে আজকে ট্রাই করব। অনেকক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত পছন্দের খাবার। এখানে এক একজনের পছন্দের খাবার অর্ডার দেওয়া হয়েছিল। কেউ খাচ্ছিল ফুচকা, কেউ খাচ্ছিল চটপটি। আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিসই হচ্ছে এই চটপটি আর ফুচকা। অনেক দামি দামি খাবার থাকলেও কিন্তু আমার কাছে খুবই পছন্দের এবং প্রিয় খাবার হচ্ছে চটপটি এবং ফুচকা। এই তো আমার মেয়ে তার কোল্ড কফি অর্ডার দিয়েছিল, আর আমার জামাই খাচ্ছিল একদম সিম্পল একটা খাবার, লেমন জুস। তো ফুচকা চটপটি খাওয়া শেষ করে আমরা এই রাস্তাটাতেও অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছিলাম। এই রাস্তাটাও কিন্তু অনেক একটা ভাইরাল রাস্তা, আপনারা অনেকেই এটাও দেখেছেন বিভিন্ন ব্লগারের ভিডিওতে বা টিকটকে। এখানে সবসময় সবাই এসে ভিডিও বানায় বা টিকটক করে। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছিলাম, ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। এখন আমরা চলে যাব অমর প্লাজায়। অমর প্লাজায় এসেও আমরা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করেছি।
যদিও কিছু কিনি নাই, তবে ঘোরাঘুরি করে আমরা অনেকটা সময় এখানে বেশ এনজয় করেছি। এখন সবাই মিলে চলে আসছে রাতে ডিনারটা সেরে নেওয়ার জন্য। এত ঘোরাঘুরির পরে তো বাসায় গিয়ে আর খেতে ভালো লাগবে না, আর রান্নার ব্যবস্থা করতেও ভালো লাগবে না। এজন্য সবাই মিলে এখানে রাতের ডিনারটা খেয়ে তারপর বাসায় চলে গেছি। তো এখানকার খাবারটা কিন্তু খুবই অসাধারণ ছিল, টেস্টি। আপনারা সবাই আসবেন। থিম অমর প্লাজার হচ্ছে 7 তলায় হচ্ছে খাদক এসেছিলাম। খাদক রেস্টুরেন্টটা কিন্তু খুবই ভালো। এটা আমি হচ্ছে ফুড পান্ডায় দেখেছিলাম, তো আজকে সরাসরি এসে ট্রাই করেছি। খুবই ভালো খাবার এখানকার। আপনারা সবাই আসতে পারেন, সমস্যা নেই। খুবই ভালো খাবার এখানকার, পরিবেশনটাও ভালো, এখানকার ভাইগুলোর ব্যবহারটাও অনেক অনেক ভালো। যাই হোক, সবাই মিলে একসঙ্গে আমরা রাতের ডিনারটা শেষ করে এখন সবাই আমরা চলে যাব বাসায়। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।